ওনার কথা এখানে নিয়ে আল্লাহ মামুনুল হক লুচ্চা না, এটা প্রমাণিত হয় নাই, বুঝি নাই। বল মামুনুল হকের কথা জি কোরআনের কথাই লেখা আছে, জি। আপনি এটা বয়ানে নিয়ে আসেন। আল্লামা মামুনুল হকের কথা কোরআনে থাকা লাগবে কেন? রসুলের কথা ছাড়া আলেম ওলামা গুণ নবী গুণের ওয়ারিস, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমার কথা শুনুন, জি। উনি একজন লুচ্চা, হ্যাঁ, ওনার কথা এখানে নিয়ে আল্লাহ মামুনুল হক লুচ্চা না, এটা প্রমাণিত হয় নাই। উঠে যান না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। বসেন বসেন বসেন, উত্তেজিত হন না, বসেন, যে যেখানে আছেন বসেন। আসেন বড় ভাই, আপনার উপরে আসেন, ভাই আপনার উপরে আসেন, ভাই আপনার উপরে আসেন, আপনার সম্মানিত মানুষ উপরে আসেন। আপনি এখানে আসেন, এই লোকগুলো বসে, আপনি এখানে আসেন, যে যেখানে আছেন বসে পড়েন, 5 সেকেন্ডের মধ্যে বসে পড়েন। জি, যে যেখানে আছেন বসেন, যে যেখানে আছেন বসেন, যে যেখানে আছেন বসেন। যে ভাইজান আপনার উপর আসেন, আপনার উপর আসেন, আপনার উপরে এসে বসেন। আপনার যেই প্রশ্ন উত্তর পাবেন, আসেন। আমরা যতগুলো কথা বলছি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি নাই। আমি কি কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলছি? কথা বলেন, বলছি। এখন বসেন, যে যেখানে আছেন বসে পড়েন, উত্তেজিত হবেন না, বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন। আলোচনা চলবে, কোরআনের কথা চলবে ইনশা। যে যেখানে আছেন বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন। বসেন বসেন, আসেন বসেন, যে যে বসেন, আলোচনা চলবে, উত্তেজিত হবেন না, বসে পড়েন। জি, আপনি এখানে আসেন, প্লিজ বলছি আপনাকে, আপনি এখানে আসেন। আপনি এখানে না আসলে পরিবেশ শান্ত হবে না, আসেন এখানে। আল্লামা মামুনুল হক মুক্তি পাওয়ার পরে দেখেছেন, মাইক নেওয়ার পরেই তিনি হুঙ্কার দেওয়া শুরু করেছেন, প্রমাণ করেছেন বাঘ খাঁচায় বন্দি থাকলেও হুঙ্কার দেয়, মুক্ত থাকলেও হুঙ্কার দেয়। তিনি বলেছেন কোনো আমাদের হিংসা নেই, আমাদের কোনো আক্রোশ নেই। ইউসুফ নবী সবাইকে ক্ষমা করেছে, আমরাও ক্ষমা করলাম। এই জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করব, বাঁচলে আমরা খেলাফত কায়েম করব, আর মরলে শহীদ হয়ে যাব। বাঁচলে খেলাফত, আর মরলে শহীদ, আমাদের কোনো টেনশন নেই। একটা মেসেজ তিনি দিয়েছে যে বাংলাদেশে ইসলামী যে আমাদের যে বর্তমান অবস্থা, এর দুর্দিনের একমাত্র কারণ কোনো ব্যক্তি নয়, কোন ইসলাম বিদ্বেষী শক্তি নয়, ইসলাম পিছিয়ে থাকার কারণ আমরা হুজুররাই একদল হতে পারিনি। এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া, ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া। এই জন্য আল্লামা বলেছে না, আর দলাদলি নয়, যে ঘরনার হোক, কওমি হোক, আলিয়া হোক, হেফাজত হোক, চরমোনাই হোক, জামাত হোক, ইসলামের কথা যারা বলে, একদল হওয়া ছাড়া এই বাংলার জমিনে মুসলমানদের মুক্তি হতে পারে না। তার মানে বোঝা গেল এক হওয়া ছাড়া কোনো উপায়। আমার প্রবন্ধুগণ, মুসলমান ভাইরা, এই বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী আমি পড়েছি। অসমাপ্ত আত্মজীবনী পড়ে যতটুকু বুঝেছি, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ হলো তিনি যতবার জেলেবন্দি হয়েছে তার জনপ্রিয়তা তত বেড়ে গেছে। কথা কন না কে? একই রকম ভাবে আলেমেরাও যদি বন্দী হয়, জনপ্রিয়তা কমে না, বাড়ায়া দেয় কে? গত 2 দিন তা প্রমাণ হয়ে গেছে। আমাদের আল্লামা মামুনুল হক জাতীয় নেতা হয়ে ভেতরে ঢুকেছে, আন্তর্জাতিক নেতা হয়ে বের হয়ে চলে এসেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেল থেকে বের হওয়ার পরে মিশরের রাষ্ট্রপতি হয়েছে। আমরা মনে করি আজ হোক কাল হোক, বাংলাদেশের মুসলমানরা যদি দিন বোঝে, ইসলাম বোঝে, কোরআন বোঝে, এই বাংলাদেশের সিংহাসনে আলেমরাই যাবে, কোরআন দেই বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। এই কোরআন দেই সমাজ চলুক, আমরা চাই কি চাই না? আমরা রাজনৈতিকভাবে যে কোনো দল করতে পারি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুসলমান যদি হই, কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআন এবং ইসলামের পক্ষে থাকার তৌফিক দিক, বলেন আমিন। আপনি বসে থাকলেন না, না নয়ডাঙ্গি নয়, ওই দিকে একটা করলাম শাশুয়া, হ্যাঁ যে শাশুয়া, জি। আমি 2-3টা মাহফিল করলাম, ভাই শুরু থেকে শেষ পর্যন্ত বসে থেকে শুনলো। ভাই বুঝলো না যে ওয়াজ কোরআনের হলো না বাইরের হলো। আপনি ভালো মতো না শুনলে কোরআনের কথা বুঝবেন কি?
ভাবে শুনতে হবে, না শুনে লোকমা দেওয়ার কোনো সুযোগ। তাহলে চিৎকার করে বলেন আলেম কত প্রকার। 3 নম্বর হলো দরবারি, দরবারি হুজুর আছে না নাই? আর 4 নম্বর হলো দরকারি। 4 নম্বর কি? দরকারি হুজুর কাকে বলে ভালো করে বুঝবেন। দরকারি হুজুরগুলো কোরআনের হক কথা বলে, কোরআনের সত্য কথা বলে, জালেমের জুলুমের ভয় করে না, প্রয়োজনে জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেয়, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে না। তোর পরে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে না, অনেকে খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? কেউ মারা গেলে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে, আবার কারো মৃত্যুর কারণে মানুষ খুশিতে বলে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু কখনোই ভালো মৃত্যুর কারণ হতে পারে না। এই জন্য একজন কবি বলেছে, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি হেসেছিল ভুবন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।